বাংলাদেশে এই মুহূর্তে 4টি আইনে রাজনৈতিক দল নিষিদ্ধ করা যায়। প্রথমটা হলো স্পেশাল পাওয়ার অ্যাক্ট 1974, দ্বিতীয়ত পলিটিক্যাল পার্টি অর্ডিন্যান্স 1978, তৃতীয়ত সন্ত্রাস দমন আইন 2009 এবং সর্বশেষে আন্তর্জাতিক যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনাল যে আইন, সেই আইনে যে অ্যামেন্ডমেন্ট আছে সেই অ্যামেন্ডমেন্টও করা যায়। ইন জেনারেল যে কোনো রাজনৈতিক দল যদি মানবতার বিরুদ্ধে অপরাধ করে, গণহত্যা করে, সন্ত্রাসমূলক কার্যক্রম করে, তাদেরকে নিষিদ্ধ করা যায়। এটা পৃথিবীর সব দেশেই সমান। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। পলিটিক্যাল পার্টি জনগণের কল্যাণে, জনগণের স্বার্থে, দেশ উন্নয়নে, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে কাজ করবে। এর বাইরে করলে তাদেরকে ব্যান করা যায় এবং যখন ব্যান্ড হবে এই জন্য যারা দায়ী হবে তাদের ইন্ডিভিজুয়াল লায়াবিলিটি আসতে পারে। সেই লায়াবিলিটির মাধ্যমে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত হতে পারে, তাদের নাগরিকত্ব বাতিল হতে পারে এবং তারা পলিটিক্স থেকে ব্যান হতে পারে। একটি দায়িত্ব ব্যক্তি যে সমস্ত গণহত্যা করেছে বা মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে সেখানে তো কোনো কোনো ব্যক্তি ঘটিয়েছে। একটা হচ্ছে কার নির্দেশ হয়েছে এবং কারা গ্রাউন্ডে এই ঘটনা ঘটিয়েছে, তারা প্রচলিত আইন অনুযায়ী বিচারের সম্মুখীন হবে। এবং প্রচলিত আইন হলো যদি বড় অপরাধ করে তার সম্পত্তি বাজেয়াপ্ত হতে পারে, তার অ্যাজ আই সেড যে তার নাগরিকত্ব বাতিল হতে পারে। এগুলো হলো তাদের বিরুদ্ধে অ্যাকশন। ব্যাংক হিসেব তো অবশ্যই জব্দ করতে পারে এবং ব্যাংক হিসেব জব্দ শুধু পলিটিক্যাল পার্টি যে বাতিল তার মাধ্যমে না, সে যদি দুর্নীতি করে এবং দেখা যাবে যারা এই মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে, সন্ত্রাস কার্যক্রম করেছে, গণহত্যার সাথে জড়িত, এরা অলমোস্ট 90% দেখবেন যে আপনি জনগণের সম্পত্তি হাতিয়ে নিয়েছে এবং দুর্নীতি করেছে। অতএব তাদের সম্পত্তি বাজেয়াপ্ত। আমি মনে করি যারা এই ধরনের গণহত্যা করেছে, শুধু পলিটিক্যাল পার্টি ব্যান না, যারা গণহত্যা এবং মানবতা বিরুদ্ধে অপরাধ করেছে তাদের নাগরিকত্ব বাতিল করা উচিত বলে আমি